আজ আমি আপনাদের বলবো এই যে অবহেলিত গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির বেশ কিছু গুণাগুণের কথা। আপনার যদি কোথাও কেটে যায়, রক্ত পড়া বন্ধ করতে এই গাছের পাতা লাগিয়ে দিবেন। কোথাও যদি ফুলে যায়, কোথাও যদি ব্যথা লাগে, তাহলে এই গাছের পাতা থেঁতো করে এর রস হালকা নারিকেল তেল দিয়ে গরম করে সেঁক দিলে সেটা ভালো হয়। বিছে পোকা কামড়ালে জ্বালা যন্ত্রণা কমে যায়। এছাড়াও বন্ধুরা, এই গাছটির একটি অমূল্য কোটি টাকার উপকারিতা রয়েছে। আপনি যদি দাম্পত্য জীবনে অসুখী হয়ে থাকেন, তাহলে এই গাছটি আপনি ব্যবহার করতে পারেন। এখন এই গাছটির পরিচয় সম্পর্কে আমরা জানবো বন্ধুরা। এই যে দেখেন, এই গাছটি বর্তমান সময়ে খুব কম দেখা যাচ্ছে। আমরা অনেক খোঁজ করে এই যে এই জীর্ণ শীর্ণ গাছটি পেয়েছি। তো আপনাদের উপকারের কথা মাথায় রেখে এই ভিডিওটি আমরা মেক করছি বন্ধুরা। আয়ুর্বেদ শাস্ত্রে এই গাছটিকে মহা ঔষধি গুণসম্পন্ন গাছ বলে আখ্যা দেওয়া হয়েছে। এই গাছটির নাম হচ্ছে হাতিশুঁড়ো গাছ, কেউ বলে হস্তিশুঁড়ি। মারাঠি বা গুজরাটি ভাষায় এই গাছটিকে বলা হয় নেলবাল। সর্বোপরি এই হাতিশুঁড়ো গাছটির নামকরণ করা হয়েছে এই যে হাতির মতো এর যে গেজদণ্ড বা এর যে সুর দেখেছেন, এই যে বাঁকানো যে ফুল, এই ফুলের কারণে হয়তো এটার নাম হাতিশুঁড়ো। এটা আপনি বসত ভিটার আশেপাশে, নদীর ধার, পুকুর পাড়, পাকা রাস্তার পাশ, আবাদি ভূমির পাশে, পতিত জমিতে এটা প্রচুর পরিমাণে দেখতে পাবেন। এটা হচ্ছে একটি উষ্ণমণ্ডলীয় উদ্ভিদ। এটা প্রচুর পরিমাণে উষ্ণমণ্ডলীয় দেশে এটা পাওয়া যায় বন্ধুরা। এই গাছটি কোথায় আছে খোঁজ নিয়ে দেখবেন। গাছটির খোঁজ পাওয়ার পরে আপনাদের এই গাছটির শিকড় থেকে এর ছাল বা বাকল সংগ্রহ করতে হবে। এর বাকলগুলো কিন্তু একটু শক্ত হয়। তো আপনারা খোঁজ নেওয়ার পরে এর যে শিকড় বা যে বাকল, এগুলো আপনারা বন্ধুরা কালেক্ট করবেন। এই যে দেখেন, এগুলো কালেক্ট করবেন। আপনাদেরকে একটি পান পাতা নিতে হবে। পান পাতার মধ্যে এই শিকড়ের বাকলগুলো দিয়ে এটা আপনাদেরকে বাসি পেটে চিবিয়ে খেতে হবে, খাকিটা ফেলে দিতে হবে। তাহলে আপনারা দারুণভাবে উপকৃত হবেন। তো এটা অবশ্যই সম্পূর্ণ নিজ দায়িত্বে ব্যবহার করবেন। ধন্যবাদ।